তারপরে হঠাৎ করেই গত বছর আবার আমার ব্যথা একটু করে শুরু হলো। অনেক ব্যথা ছিল, এমন ব্যথা যে আমি একেবারে হুইল চেয়ারে বসার মতো অবস্থা হয়ে যায়। পরে সেটা ডায়াগনোসিস হয় অস্টিওআর্থ্রাইটিস। বিভিন্ন রকমের ওষুধ খেয়ে আসলে এটা তেমন ফল পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর তনুজা তানভীর। আমার আসলে 2016 সাল থেকে অনেক হাঁটুতে ব্যথা, পরে সেটা ডায়াগনোসিস হয় অস্টিওআর্থ্রাইটিস। তো বিভিন্ন রকমের ওষুধ খেয়ে আসলে এটা তেমন ফল পাচ্ছিলাম না। তারপরে আমি 2018-র দিকে আমরা শিওর সেলে আমি আসি এবং এখানে ডাক্তারদের পরামর্শে আমি প্রথমে পিআরপি নিই। পিআরপি দিয়ে প্রায় আমি 4 বছরের মতো ভালো ছিলাম। তারপরে হঠাৎ করে গত বছর আবার আমার ব্যথা একটু করে শুরু হলো। এর মধ্যে আবার আমার একটু ইনজুরি হলো হাঁটুতে, যার ফলে আমি অনেক ব্যথা ছিল, এমন ব্যথা যে আমি একেবারে হুইল চেয়ারে বসার মতো অবস্থা হয়ে যায় এবং হাঁটতেও পারছিলাম না ভালোভাবে। পরবর্তীতে ডাক্তার তুহিন এবং ডাক্তার সেলিমের পরামর্শে আমি স্টেম সেল থেরাপি নিই আমার 2 হাঁটুতে, এবং সেটা পরপর 4 মাস দেওয়ার পরে আমার ব্যথা একটু একটু করে কমতে শুরু করে এবং এখন আলহামদুলিল্লাহ প্রায় 6-7 মাস হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি এবং মোটামুটি স্বাভাবিক সব কাজকর্মই করতে পারছি। তো আশা করছি আমি আরো সামনে আরো কয়েকদিন খুব ভালো থাকবো। তো শিওর সেলের এই স্টেম সেল থেরাপির কারণে আমি আসলে অনেকেই আমি বলেছি যে এই স্টেম সেল থেরাপিটা নেওয়ার পরে আসলে দুটোটাই, যেমন পিআরপিও যদি প্রাথমিক অবস্থায় নিয়ে নেওয়া যায় তাহলে পিআরপি এবং স্টেম সেল কিন্তু খুব ভালো কাজ করে। তবে আমার কথা সবার জন্য একটা পরামর্শ থাকবে যে অস্টিওআর্থ্রাইটিসের অবস্থা কিংবা এই যে হাঁটুর ব্যথা, এটা বেশি পুরনো না করে যতটুকু তাড়াতাড়ি বেশি যদি খারাপের দিকে চলে যায় তখন কিন্তু এই ওষুধগুলি কিংবা পিআরপি বা স্টেম সেল কাজ করে না। সেক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় দিয়ে দেওয়াটা বেশি জরুরি এবং ভালো, তাতে কিন্তু আপনার যে ফলাফলটা অনেক ভালো আসে। তো আমি আসলে শিওরসেলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তাদের যে সার্ভিস এটা যেন ভালোভাবে দিয়ে যেতে পারে এবং মানুষকে উপকৃত করতে পারে সেটা কামনা করি। ধন্যবাদ।